বিশ্ব ক্রিকেটে এক নোবেলকে নিয়ে প্রবল বিতর্কের সমালোচনা উঠেছে, বিতর্কের ঝড় উঠেছে। কোন বোলার, কোন দেশ এবং কোথায় খেলা হয়েছিল, এ নিয়ে নেট দুনিয়ায় প্রবল বিতর্কের ঝড় উঠেছে। খেলাটি হচ্ছিল গত শনিবার পাকিস্তানের ঘরোয়া টি-20 লিগ লাহোর এবং করাচির মধ্যে খেলা হচ্ছিল। বোলার ছিল আসাদ আক্তার, ফাস্ট বোলার। 1 ওভারে 21 রান দেয়, 2টি নোবেল এবং 2টি ওয়াইড। কিন্তু সমালোচনা তাহলে কেন উঠছে? সমালোচনা উঠছে একটা বল বিরাট পরিমাণে নোবেল হয়েছে, একদম মাত্রার বাইরে। সচরাচর বোলাররা যেভাবে বল করে থাকে অযাচিত ভুল নিজের থেকেই হয়ে যায়, কিন্তু এ নোবেল দেখে বিশ্ব ক্রিকেট প্রেমীরা সন্দেহ প্রকাশ করছে। বিশাল নোবেল, ক্রিজ থেকে এত পরিমাণ পা বেড়ে গিয়েছিল, তাতে সন্দেহ হওয়ার স্বাভাবিক যুক্তি আছে এখানে। সেই আসাদ আক্তার সেই ঘরোয়া লিগের টি-20 লিগে একটা বিশাল নোবেল করে ক্রিজ থেকে প্রচুর দূরে পা বাড়িয়ে গিয়েছিল। পাকিস্তান ক্রিকেট সবসময় ম্যাচ গড়া পেটায় যুক্ত থাকে, তার প্রমাণ সবসময় প্রায় পাওয়া যায়। ক্রিকেট প্রেমীরা মনে করে দিচ্ছেন 2010 সালে পাকিস্তান যখন ইংল্যান্ডে টেস্ট খেলতে গিয়েছিল, ক্যাপ্টেন ছিল সলমান বাটের নেতৃত্বে ইংল্যান্ডে টেস্ট খেলতে গিয়েছিল। সেখানে মোহাম্মদ আমির এবং মোহাম্মদ আসিফ, এই দুজন বোলার ম্যাচে প্রচুর নোবেল করেছিল। সেই টেস্ট ম্যাচে সলমান বাট নাকি কোনো জুয়াড়ির সাথে মিলে এই ষড়যন্ত্রটি করেছিল এবং তার নির্দেশেই এই দুজন বোলার নোবেল করেছিল সেই টেস্ট ম্যাচে। পরবর্তীকালে অবশ্য আইসিসি তাদেরকে শাস্তি দেয় এবং ক্রিকেট থেকে তাদেরকে দূরে রাখে। সো পাকিস্তানের এই যে ম্যাচ গড়া পেটার অভিযোগ, এই অভিযোগ সব সময় থাকে। সো পরবর্তীকালে সেই সলমান বাট এবং এই আমির ও আসিফ, তারা বিশ্ব ক্রিকেটে খুবই একটা খারাপ জায়গায় পৌঁছায়। এই গোটা বিষয়টা ইংল্যান্ডের এক সংবাদ সংস্থা তারা তদন্ত করে বিষয়টি সামনে আনে। তখন গোটা বিশ্ব জানতে পারে যে পাকিস্তান কীভাবে ম্যাচ গোড়াপেটা করতে পারে। তার 7 বছর পরে আবার পাকিস্তানের কোনো এক ক্রিকেটার আবার এই ম্যাচ ফিক্সিংয়ের দায়ে জড়িয়ে পড়ে এবং তাকে আবার আইসিসি বরখাস্ত করে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। সো পাকিস্তান এবং ম্যাচ গড়াপেটা এটা যেন একদম সম্পৃক্ত, একে অপরের সাথে জড়িয়ে আছে। পাকিস্তান মানেই ম্যাচ গড়াপেটা, পাকিস্তান মানেই ম্যাচ ফিক্সিং, পাকিস্তান মানেই বিশ্ব ক্রিকেটে এক মানে চ্যুতি একটা ফল্ট তৈরি করে থাকে। এইবারে যেই আক্তারের বিরুদ্ধে এই যে অভিযোগ উঠেছে, বিশ্ব ক্রিকেট প্রেমীরা মনে করছেন যেন তিনি তার সেই উত্তরসূরিদেরকেই স্মরণ করেছেন। গত শনিবারে সেই একটি ম্যাচে তিনি বিশাল নোবেল করে সেই কথা তিনি আবার স্মরণ করিয়ে দেন। ক্রিকেট প্রেমীরা প্রশ্ন করছেন, তিনি কি তাহলে তার সেই উত্তরসূরিদেরকে স্মরণ করেছেন? কোনো এক ম্যাচ জুয়াড়ির পাল্লায় পড়ে ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত হয়েছেন? তিনি কি সেই জুয়াড়ির কাছে পয়সার লোভে, পয়সার লালচে এসে গিয়ে এই কারবারটা করেছেন? সো পাকিস্তান এবং ম্যাচ গড়াপেটা এটা থাকবে না, এটা হবে না, এটা ভাবাটাই অমূলক। পাকিস্তান মানেই ম্যাচ গড়াপেটা, পাকিস্তান মানেই ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়ির সাথে মিলে অবৈধভাবে পয়সা কামানোর একটা ধান্দা। সো ক্রিকেটে এমন থাকা উচিত নয়। পাকিস্তানকে সেই কথাটা ভাবতে হবে এবং ক্রিকেট যে একটা এন্টারটেনমেন্ট পারপাস, সেই পারপাসটিকে ঠিক রাখতে হবে।